আমাদের দেশের প্রভু রাষ্ট্র আছে একটা ভারত, তা ওই ভারতের প্রভুত্ব স্বীকার যারাই করে তারাই নাকি ক্ষমতায় যেতে পারে। এবার আমরা ভারতের প্রভুত্ব ছাড়াই দিন প্রতিষ্ঠা করে এককভাবে ইসলাম ক্ষমতায় যাবার জন্য চেষ্টা যারা করছে তাদের হাত শক্তিশালী করে বিশ্বের কাছে আমরা দেখিয়ে দেব ভারত ছাড়াও আমরা চলতে পারি, চলতে পারি, চলতে পারি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুকু যদি না বোঝো আরো 100 বছর বাইর খাওয়া লাগবে, বাইর খাওয়া লাগবে, বাইর খাওয়া লাগবে। তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন মহান বিজয় দিবসে, আমরা সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকলের মুক্তির জন্য। কিসের জন্য? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলের মুক্তি চায়, বিএনপি ক্ষমতায় গেলে দলের মুক্তি চায়, জামাত যদি ক্ষমতায় যায় সেও হয়তো দলের মুক্তি কামনা করবে। কিন্তু একজন ব্যক্তি এসেছিলেন, তিনি দল এবং পরিবারের মুক্তি কামনা করেন নাই, তিনি কামনা করেছিলেন গোটা বিশ্বের সব মানুষগুলো যেন জান্নাতমুখী হয়। জামাত ইসলাম কি করবে তা তো এখনো যায়নি, তো আমরা বলবো কি? এখন তো বলতেছো লম্বা লম্বা কথা, কি যে করবে আল্লাহই ভালো জানে। ভালো করবে আপনি বুঝলেন কি করে ভাই? আগে যেয়ে দেখুক, যেই দেখা দরকার না ও ভাই, একটু যেই দেখা দরকার না। আরে পরীক্ষা ছাড়া বোঝা যাবে কি করে যে পরীক্ষা দিলি না বোঝা যাবে পাস না ফেল। এখন ওনারা পরীক্ষা দিচ্ছে, আছে একটু পরীক্ষা, আমরা একটু পরীক্ষা নিয়ে দেখি কি করে। অতীতের সকলের তো পরীক্ষা আমরা নিয়েছি, কথা বলেন ঠিক না বে ঠিক? সকলের রেজাল্ট উন্মুক্ত হয়েছে, এবার টুপিওয়ালাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট একটু উন্মুক্ত করতে চাই। টুপিওয়ালারাও যদি কাজ না করতে পারে আমরা ওপেনলি বলবো আগে যা ছিল এরাও তাই, ওরাও তাই, এরাও তাই। কিন্তু সেটা পরীক্ষার পরে বলি ভাই, পরীক্ষার আগেই যদি দিন দিন করে নাচা হয়। দুই বউ ঘরে আইছে, সংসার করিনি, এখন শাশুড়ি আর এক ছেলের বিয়ে দেবে না। তো শ্বশুর বলতেছে কেন? কই ওই দুই বউ এসে জ্বালাইছে খুব, এটার বিয়ে দিলি এটাও বউ এসে এটাও জ্বালাবে। তো শ্বশুর বলছে বিয়ে দে দেখি, কই না ও দুটো জ্বালাইছি, এটারও বিয়ে দিলি এটাও জ্বালাবে। তখন শ্বশুর বলতে ওরে না, সব একরকম হয় না, এটার একটু বিয়ে দিয়ে দেখি দেয় জ্বালায় কি না জ্বালায়। অনেক কাজ, অনেক পরামর্শ করে শ্বশুর আর শাশুড়ি দুইজন বলি ছেলের বেদে দেখে না, এ বউটা ভালো। তো আমরা অনেক বউ দেখেছি, অনেক নেতা দেখেছি, একটাবার হুজুর মার্কার নেতা একটু দেখতে চাই। যদি এই হুজুর মার্কার নেতা আমাদের কাজে না আসে তাহলে ওনাদের বেলায় দিছি 32 তালাক, আর এই হুজুরদের বেলায় দেবো 320 তালাক। তবে একবার পরীক্ষা করি তাই বলবো নাকি ভাই? আপনারা একটাবার পরীক্ষা করতে পারবেন না ভাই? একটাবার আমরা পরীক্ষা করতে পারবো না? আচ্ছা আপনারা দেখতেছি, ওরে আল্লাহ, ইয়ে দেখতেছি দেখতেছি ছাত্র শিক্ষক আছে, ছাত্র উপরে উঠে গেছে। যাক আল্লাহ তোমাদের বরকত দিক। শোনো যুবকেরা, এবার 4 কোটি নতুন ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি, এবার এই 4 কোটি নতুন ভোটার ভোট কেন্দ্রে যাবে। এই 4 কোটি ভোটার যেই দিকে দলবে সেই দল ক্ষমতায় যাবে। তাই তোমার আমার প্রথম শপথ হোক, আমার যুবকের প্রথম ভোট না আল কোরআনের পক্ষে
যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। খবরদার কোনো দলীয় স্লোগান দেবেন না। না, এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলটা ওয়াজ মাহফিলের মতন করে রাখুন। যখন কাহালুর মাঠে বক্তৃতা হবে, যখন নেতা বক্তৃতা করবে, তখন দাড়িপাল্লার মিছিল করবেন, ধানের শীষের মিছিল করবেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের মতন হোক। আমরা সবাই কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক না ঠিক? এখানে বিএনপি ভাইরা আছে, তারা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? আওয়ামী লীগের ভাইরা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে, এই স্লোগানটা আমাদের সকলের মুখোমুখি হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে রাসূল এসেছিলেন সকলের কল্যাণের জন্য, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবী, সকলের মাঝে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কোরআন মানলে কি মুসলমান হওয়া যাবে? কি মানা লাগবে? রাসূলও মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি কোরআন নাজিল করেছি আর একটা নূর বা হেদায়েতের জন্য নবী নাজিল করেছি। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না, শুধু নবী মানলে মুসলমান হওয়া যাবে না। তাই যদি যায় নামাজ আপনি পড়তে পারবেন না, বলুন তো এশার ফরজ নামাজ কয় রাকাত? এশার নামাজ পড়তে হবে, কোরআন শরীফে আছে কয় রাকাত পড়তে হবে? এটা কোন জায়গায় লেখা আছে? হাদিস শরীফে আছে কয় রাকাত পড়তে হবে? গোটা কোরআন শরীফ খুঁজে পাওয়া যাবে না। মাগরিবের নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত কিভাবে পড়তে হবে সেটা কোথায় আছে? এই জন্য হাদিসটা হলো শরিয়াত, রাসূল হলো শরিয়াত। যেই ব্যক্তি শরিয়াত মানে না সে রাসূল মানে না, আর যে ব্যক্তি শরিয়াত রাসূল মানে না সে মুসলমান থাকতে পারে না। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না। শুধু বাপ আর মা, শুধু বাপ হলে ছেলেমেই হয় না, মা হলেও ছেলেমেই হয় না। এগুলো নবীর পদ্ধতি জানা লাগবে, তাছাড়া বোঝা যাবেই না। তাহলে নবী এসেছিলেন সকলের কল্যাণের জন্য, কথা ঠিক না ঠিক? সবাই মিলে বলবেন। তবে মাঝে মাঝে জামাত শিবিরের লোক একটু উত্তর কম দেবেন, অন্যান্যরা উত্তর দেখ, তা না হলে বলবে জামাত শিবিরওয়ালারা সব বলতেছে। আপনারা আসেন থাকেন, কিন্তু একটু উত্তর কম দেবেন, ওনারা একটু উত্তর দেখে। এবার আমি আপনার কাছে ছোট্ট একটা কথা বলে মূল আলোচনায় যাই। চিন্তার কোনো কারণে আজকে এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে তাওরাতের আলোচনা শোনা যাবে, জব্বুরের আলোচনা শোনা যাবে, ইনজিলের আলোচনা শোনা যাবে, কোরআনের আলোচনা শোনা যাবে, এক আলোচনার ভিতরে 4 কিতাবের আলোচনা শোনা যাবে। তাহলে আজকে শুধু কোরআন শুনবেন না কি শুনবেন? তাওরাতও শুনবেন। শুধু তাওরাত শুনবেন না কি শুনবেন? জব্বুরও শুনবেন। জব্বুর শুনবেন না কি শুনবেন? ইনজিল শুনবেন। তাহলে আজকে 4 কিতাবের আলোচনা হবে। এই আলোচনার থেকে যদি কেউ ফাড়িক ফুড়িক মেরে চলে যায়, বুঝতে হবে এটা কপাল পোড়া, বুঝতে হবে নসিব খারাপ, বুঝতে হবে ওর আজান হয়নি, ওর সমস্যা আছে, এই জন্য ও শুনতে চাচ্ছেন। কোরআন দিয়াই বলি, ছুটি দেব, অবশ্যই ছুটি দেব। নেতা মানুষ ছুটি না দিলে হবে? আমি ছুটি দিলে চলে যাবে 5 মিনিট, আমি একটু গোছাই নেই। 2 জনের ছুটি দেবো, সেটা হলো চেয়ারম্যান আর এই চেয়ারম্যান। আগামীতে এই চেয়ারম্যান, এখন এই চেয়ারম্যান। আমাদের সকলের মুরব্বী ছিল মাওলানা তৈয়ব আলী হুজুর। আমি এই অক্টোবরে সম্ভবত যখন সফর শুরু করলাম, তখন ওনাকে পেলাম। আমি বললাম, উনি স্টেজে উঠতেছে, আমি ওনার হাত ধরলাম। তো বলতে মাওলানা হাত ধরা লাগবে না, আমি এখনও ডাটো আছি, এখনও চলতে পারবো। এক মাহফিলে এইদিকে কোন জায়গায় যেন নন্দীগ্রামের ভিতরে এক মাহফিলে আমার আগে যেই বসে আছে। হ্যাঁ, তো যাওয়ার পর আমি বললাম, হুজুর আপনি আমার আগে। তো বলতে, আমি যদি আগে না হাঁটি তোমরা তো হাঁটতেই পারবা না। আল্লাহ তাকে উঠাই নিয়েছে, আল্লাহ জান্নাতের উত্তম মাকাম তারে দান করুন। আল্লাহ পাক তাকে জান্নাতের উত্তম মেহমান হিসেবে কবুল করুন। তার সমসাময়িক খেদমতে ছিলেন আমাদের কাজী শামসুর রহমান। তার সময়কালের খাদেম ছিলেন আমাদের মাওলানা মরহুম রিয়াসাত আলী সাহেব। এনারা সব একসঙ্গে এই বাংলাদেশকে চষে বেড়াইছে।
যখন তাদের ডাকে কেউ আসতো না, তখন তারা একা একা এই ময়দানে ইসলামের কাজ করে বেড়াইয়েছে। আল্লাহ এই সমস্ত কি বলে বিপদের দিনের কাণ্ডারীদেরকে আল্লাহ উচ্চ সম্মানিত করে আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে রসুলের বিধান মানা ছাড়া মুসলমান হওয়া যাবে? ঠিক তো? এখানে আলেম ওলামা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আমরা যারা আছি তারা সবাই তো একমত যে রসুলের তরিকা না মানলে মুসলমান থাকা যাবে। এর ভিতরে কারোর কোনো দ্বিমত আছে? এইবার আসেন, আল্লাহ রসুল এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কতই রবিউল আউয়াল? কত বছর ছিলেন? কতই রবিউল আউয়াল মারা গেল? 12ই রবিউল আউয়াল মারা গেল। মারা যাওয়ার পর যেদিন 12ই রবিউল আউয়াল মারা গেল সেদিন ছিল কি বার? সোমবারের দিন এশার নামাজের পরে রসুলের দাফন কাফন হলো। কথাটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আন্দাজে ঠিক ঠিক। 12ই রবিউল আউয়াল এশার নামাজের পর আল্লাহ নবীর কবরস্থ করা হলো আয়েশার ঘরের ভিতরে। কথাটা কি ঠিক? কখনো ঠিক নয়। সোমবারের দিন আল্লাহ রসুলের কবর দেওয়ার পরিবেশ হয় নাই। খেয়াল করেন, এবার মূল জায়গায় আসতেছি, খেয়াল করেন, বুঝে শুনে উত্তর দেবেন। আল্লাহ নবী বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করো, এটা শরীয়ত। 3টি কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, যদি কেউ মারা যায় যত তাড়াতাড়ি পরো কবরে রাখো। এটা হাদিসে আছে না নাই? এ হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? তাহলে আমি যেটা বললাম এটা সত্য না মিথ্যা? সত্য। 2 নম্বর, ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায় কি দিয়ে দাও? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নতুবাই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে তার গুনার ভাগ তোমার নিয়ে কবরে যাওয়া লাগবে। 3 নম্বর, তুমি একটা ভালো কাজে আছো কিংবা নামাজে দাঁড়াবা, যদি খাওয়ার সামনে এসে যায় আগে খাওয়ারটা খেয়ে নাও, তারপরে খাওয়ার শেষ করে নামাজে দাঁড়াও অথবা অন্য কাজ করো। তাহলে রসুল বললেন 3টি কাজ তাড়াতাড়ি করো। অথচ সোমবারের দিন আল্লাহ নবী মারা গেল, সোমবারের দিন এশা কেন রাত 12টা পর্যন্ত কবর দেওয়া হলো না? তাহলে নিশ্চয়ই সাহাবীরা রসুলের হাদিসের বিপক্ষ অবস্থান নিয়ে ভুল করতেছে। উত্তর না কি হ্যাঁ, এটা পরে নিচ্ছি। 2 নম্বর, মঙ্গলবারের দিন সবাই খেয়াল করবেন। মঙ্গলবারের দিন সকালবেলার থেকে আবার শুরু হলো রসুলকে কবরে রাখতে হবে, যেহেতু রসুল বলে গেছে তাড়াতাড়ি কবর দাও। অথচ দেখা গেল মঙ্গলবারের দিন আনসার আর মুহাজিররা সকাল ফজরের নামাজের পরে মসজিদে এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিতে পারলেন না কে আগামী দিনের খলিফা হবে। রসুলকে কবরে রাখার পরে মদিনার দায়িত্ব কে নেবে? মুসলমানদের দায়িত্ব কে নেবে? খলিফা নির্বাচন করা দুপুর পর্যন্ত সম্ভব হলো না। দুপুর পর্যন্ত রসুলের কবর দেওয়াও সম্ভব হলো। রাত হয়ে গেল, 2 পক্ষে অনড়। মুহাজিররা বলতেছে আমরাই ক্ষমতায় যাব, আমরাই খলিফা খেলাফতের দায়িত্ব নিব। আনসাররা বলতেছে আমরাই দায়িত্ব নিব। তার মানে 2 পক্ষই বলতেছে আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, দেশের জন্য কাজ করেছি, কোরআনের জন্য কাজ করেছি, আমাদের নেতারাই খেলাফতের দায়িত্ব নেবে। এখন যা বিএনপি আর জামাত বলা বলি শুরু করিস। বিএনপি বলতেছে 17 বছর আন্দোলন করেছি আমরা, এবার আমরা ক্ষমতায় যাই। আর জামাত ইসলাম বলতেছে 54 বছর দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, এবার একটু ইসলাম প্রতিষ্ঠা করে দেখাইতে চাই। ইয়ে যেন আনসার আর মুহাজির গুতু গুতি চলছে। 2 জনের বক্তব্য সঠিক না বেঠিক? ওনারা বলতেছে আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম না, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে, আমরা একটু ক্ষমতায় যেতে চাই। হুজুররা বলতেছে আমরা জীবনে একবারও যাইনি, এবার একটু সুযোগ আইছে, ক্ষমতায় যেতে চাই। আগে হুজুরে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিত, আর এবার সব হুজুরে এক হইছে, তাহলে আমরা যাব না কেন? তাহলে 2 জনের যুক্তি ঠিক আছে না ভাই? আনসারদের যুক্তিও তাই। ও মুহাজির ভাইরা,
তোমরা যদি আমাদের দেশে আসতে না করতে না পারতে তাহলে তোমার রসুল আমাদের রসুল টিকতো না। এই জন্য আমরা রসুলকে জায়গা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এখন খেলাফতের দায়িত্ব আমরাই পালন করব। মুহাজিররা বলল, শোনো আনসার ভাই, আমাদের ভিতর থেকে খলিফা হোক, কেননা আমরা ঘর ছাড়িছি, বাড়ি ছাড়িছি, বউ ছাড়িছি, ছেলে মেয়ে ছাড়িছি, তাহলে আমরাই খেলাফতের দায়িত্ব নেই। যদি আমরা অপারগ হই তোমরাই নিয়ে নিও। না না, দুই পক্ষই বললো আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা। মঙ্গলবারের দিন চলে গেল, কোনো খেলাফতের দায়িত্ব কেউ নিল না, কাউকে দেওয়া হলো না, ভোটের মাধ্যমে কোনো দিক যায় না, দুই পক্ষই অনড়। বুধবারের দিন ফজরের নামাজ পড়ে আবার সিদ্ধান্ত হলো খলিফা কে হবে। এবার মুহাজিরদের ভিতর থেকে আর আনসারদের ভিতর থেকে দুইজন দাঁড়িয়ে বললেন, রসুল জীবিত অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারেন নাই, অসুস্থতার কারণে রসুল ঘরের ভিতরে ছিলেন। ওই অসুস্থ থাকা অবস্থায় তিনি যাকে মদিনার মসজিদের ইমামতি দিয়েছিলেন, আমরা সকলেই একমত তিনি হবেন মদিনার নতুন খলিফা। এই 3 দিন মদিনার মসজিদে কি হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। কিসের পরিবেশ হচ্ছে? এক কথা বলেন, কিসের পরিবেশ হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। এ যাবে, ও যাবে, ও আসবে, আসবে। এবার সবাই একমত হলো, সবাই একমত হলো কথাটা ঠিক। রসুলের অবর্তমানে যিনি মদিনার মসজিদের দায়িত্ব পালন করেছে, রসুল ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট বুঝাই দিয়ে গেছেন আমার অবর্তমানে উনি হবে খলিফা। তাহলে সেই লোকটার নাম কি? আবু বকর সিদ্দিক। খেলাফতের দায়িত্ব নিয়ে বায়াত গ্রহণ করার পরে, শপথ নেওয়ার পরে 3 দিনের মাথায় দুপুরের পরে যে আল্লাহর নবীকে দাফন কাফন করা হলো, ও আমার কাহালুর মুসলমানেরা, আল্লাহ রসুল বললেন মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। সেই রসুলের হাদিসের চাইতে নেতা নির্বাচন করা জরুরি ছিল, তাই রসুলকে 3 দিন উপরে রেখে নেতা নির্বাচন করা হলো। নেতা নির্বাচন না করা পর্যন্ত রসুলকে কবরে দেওয়া রাখা হয় নাই। তাহলে নেতা নির্বাচন করা কত বড় ফরজ ছিল, সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে মহাপরীক্ষা। এতক্ষণ পরে কি মূল কথাটা বুঝতে পারছেন আপনারা? তাহলে নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা নফল নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? এই কথা নেতা বলেন, নেতা নির্বাচন করা কি? নেতা নির্বাচন করা যেমন ফরজ, আবার নেতা বানানো তেমন হারাম। যদি নেতা নির্বাচন করে কোনো রাষ্ট্রের, দেশের, ইসলামের নামাজ রোজার তথা ধর্মের কোনো ক্ষতি হয়, সেই ধরনের নেতা নির্বাচন করা যাবে না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, সকলের চাইতে যদি নেতা নির্বাচন করা ওই সময় জরুরি হয়েছিল, তাই রসুলকে রেখে দিল। এবার বলুন তো, যদি রসুলকে কবরস্থ করা হতো তাহলে নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি হতো না হতো না? হতো কিনা আল্লাহ ভালো জানে। তবে তেমন একটা সম্ভাবনা তারা দেখেছিলেন, তাই তার আগে নেতা নির্বাচন করে নিলেন। ও আমার জাতি, ও আমার কাহালুরি মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, সেই রকম একটা পরীক্ষা কিন্তু আমাদের সামনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পরীক্ষায় আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষেই বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। আপনারা আমরা সবাই যদি একমত হই, তাহলে কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নেতা নির্বাচন করা যদি জরুরি হয়, আমরা সেই নেতা নির্বাচন করার জন্য ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে সাহাবীরা 3 দিন পরে নেতা নির্বাচন করে বুঝাইলেন নেতা কত জরুরি। সেই রসুলের অনুকরণ করে
রসুলের পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা আপনাদেরকে সামনে নিয়ে একত্রিত হয়ে বসেছি। শেষ মোনাজাত না করে আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে তাহলে কয় কিতাবের আলোচনা শোনাবো আজকে? 4 কিতাবের আলোচনা। 4 কিতাবের আলোচনা, তৌরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। আরেকটা আলোচনা শোনাবো, সেটা হচ্ছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নত এবং নফল নামাজের ভিতরে মোট প্রায় 30-32 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ি। 30 থেকে 32 বার কি সূরা পড়ি? এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহায় যে বলি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। আচ্ছা, সেই সরল সঠিক পথটা কোনটা? তাবলীগওয়ালারা বলে আমাদেরটাই সঠিক, ওদের তো কোরআন। চরমনাইওয়ালারা বলতেছে আমাদেরটা সঠিক, ওদেরটাও তো কোরআন। জামাত ইসলামরা বলতেছে আমাদেরটা সঠিক, ওদের তো কোরআন। আবার বিএনপির ভাইরা বলতেছে, ও ভাই, যদি আমরা ক্ষমতায় যাই মদিনার খেলাফত আমরা কায়েম করব, মদিনার সনদ আমরা কায়েম করব, এ কথা বলতেছে না? তাহলে ওনাদেরটাও সঠিক। আবার শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি পালাই গেছে, উনি বলেছিলেন আমরা ক্ষমতায় বসেই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। এই বলিনি? কিন্তু আমরা দেখলাম উনি মদিনার সনদ বাদে মোদির সনদটাই চালু করলেন। কার সনদ চালু করেছিলেন? উনি কি মদিনার সনদ চালু করেছিলেন না মোদির সনদ চালু করেছিলেন? এই জন্য খেলাফতের দায়িত্ব, আপনারা যদি মদিনার সনদ কায়েম করতে চান আলহামদুলিল্লাহ, কিন্তু মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর। আবু বকরের মুখে দাড়ি ছিল না? ভালো করে বুঝবা কাহালুর মুসলমানেরা, মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর, মুখে দাড়ি ছিল না? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর, 5 ওয়াক্ত নামাজি ছিল না বেনামাজি ছিল? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথায় টুপি ছিল না? মদিনার সনদ কায়েম করেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। তারা কি মিথ্যা কথা বলতো না সত্য কথা বলতো? তাহলে মদিনার সনদ তারাই কায়েম করতে পারবে যাদের 3.5 হাত বডির ভিতরে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, ইসলাম আছে। আমি নেতারা ছুটি দেবো। তার আগে আর দুটো কথা বলে নেতারা ছুটি দেবো। সেটা হলো, আমরা মদিনার সনদ কায়েম করি আর না করি সেটা বড় কথা নয়। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কি বলি? আমাদের সরল সঠিক পথে চালাও। আজকে সেই সরল সঠিক পথটা কি? সরল সঠিক পথটা কি? আমি কয় কিতাব দিয়ে বুঝাবো? তাওরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। তাহলে আমি 4 কিতাব দিয়ে সরল সঠিক পথটা বুঝাবো। সারা জীবন বলেছি আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। তা সেই সরল সঠিক পথটা কি তা কোনো হুজুর বলে না, শুধু বলে সরল সঠিক পথ চালাও। আল্লাহ বলল, আমি বলে দিচ্ছি সরল সঠিক পথটা কোনটি। সেই সরল সঠিক পথটা বলতে গেলে 10টা পয়েন্টের পরে কথা হবে। 5, 10 কে 50, একটা পয়েন্টের কথা বলতে গেলে 5 মিনিট করে সময় লাগবে। এই 50টা মিনিট সময় আপনারা দিলে আমি সেই পয়েন্টের পরে কথা বলে শেষ করব। এই 50টা মিনিট সবাইকে আপনারা দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যদি ডাক্তার ফয়সাল সাহেব চলে যায়, আপনারাও চলে যাবেন? আচ্ছা, ওনার দায়িত্ব আর আপনাদের দায়িত্ব কি এক? ওনার বড় দায়িত্ব, উনি বড় দায়িত্ব পালন করার জন্য ওনাকে আমরা ছুটি দেব। আপনারা কেউ মাইন্ড করবেন না, উনি চলে যাবে। আপনারা ওনার সঙ্গে না দিয়ে আমরা এই কথাগুলো শুনেই যাব ইনশা। মাহফিল কর্তৃপক্ষ কই? তাহলে আমি শুরু করতে পারি ইনশাল্লাহ। একজন চেয়ারম্যান সাহেব, আপনার কোনো অভিযোগ না? একসঙ্গে যাব? আপনিও চলে যাবেন? সুবহানাল্লাহ। সেটি জি, আল্লাহ হেফাজত করুক। আমার প্রিয় ছোট ভাইকে আল্লাহ কবুল করুক। জি, ইনিও কি চেয়ারম্যান নাই?
বাজান দেখি কি করে একসঙ্গে যাবো ইনশাল্লাহ। ভাই এই যে কজন উঠলে এই কজন কি চেয়ারম্যান পদপ্রার্থী? তাহলে এনারা উঠলো কে? এইটা একটা আগে বলুন নেতাদের কাছ থেকে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই উঠলো কেন? বাবা বসেন বাবা, আর বসবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা জি শোনেন, আমি যে কোন পয়েন্টের পর আলোচনা হবে এটা কি আপনারা শুনেছেন? তাহলে আমি পয়েন্টের পর আলোচনা করব না ওনাদের সঙ্গে আমিও বিদায় নেব? তাহলে ওনারা যাচ্ছে রাজনৈতিক কাজে, আপনি উঠতেছেন কেন? আপনি ওকে ভোট চাচ্ছি যাচ্ছেন মানুষের কাছে। আশ্চর্য ব্যাপার, এখনই 11টা বাজেনি, এই যে লোকগুলো যাচ্ছে এরা কি আমলি গিলল? তাহলে যাচ্ছে কেন? কিছু হুজুররাও আমলিক মার্কা ছিল, কথা বলেন ঠিক না ঠিক? সে হুজুররা এখনো সমাজে আছে না নাই? এই 10টা কাজের ভিতরে ওদের নামও আসতে পারে, এই ভয়ে ওনারা আগের থেকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। আচ্ছা এইবার যদি উঠতে চান আমি আপনাদের ছুটি দেই, আল্লাহ দেখুক আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর পক্ষে কারা শয়তানের পক্ষে কারা। শয়তানের পিছন দিকে দড়ি ধরে টানতেছে আর আল্লাহ দিক কোরআনের দড়ি ধরে টানতেছে, দেখি আল্লাহর দড়ির তলায় কারা কারা থাকে আর আল্লাহর দড়ি ছিঁড়ে কারা কারা চলে যায়। আপনারা এখান থেকে আধা ঘন্টা পেশাব লাগলে উঠতে পারবেন না, এখন যদি ওঠেন তো এখনই ওঠেন যান। ডায়াবেটিসের রোগী হলো আধা ঘন্টা বন্ধ থাকা কোনো ঘটনাই না, আধা ঘন্টা বন্ধ রাখা কোনো ব্যাপারই না। যদি একান্তই বন্ধ করে রাখতে না পারেন, আমি প্রায় মাহফিলের সুযোগ করে দেই, এই 4 হাঁটু এক জায়গায় করে বসবেন, কাপড় দিয়ে ঢাকবেন, নিচের দিক ছেড়িয়ে দেবেন। এখানে সম্ভবত আলু লাগাবে মনে হয়, এখানে মনে হয় আলু লাগাবে। সুতরাং এই জায়গায় কালকে পেশাব করে দিলে সমস্যা হবে না, এই জন্য দয়া করে আমার মাহফিলটা ভেঙে দিয়েন না ভাই। আমি কর্তৃপক্ষের কাছে অনেক সময় বসেছিলাম, কিন্তু একটা জিনিস আমার নলেজে দিয়েছিল কিনা আমার জানা নাই। তারপরে আমি আপনাদের কাছে একটু খেদমতে বলি, অনেকটা টাকা আমার মিস হয়ে গেল রে ভাই। যাওয়ার আগে ডাক্তার ফয়সালের কাছে 2000 টাকা নিল, নিতে পারতাম, তা চলে গেল। আল্লাহ, হ্যাঁ তা সেইটা তো নিতে পারতাম, তো সেটা তো হইল শূন্য দিলে তো 20,000 হয়ে গেল, তা সেইটা হইল না রে ভাই। ও প্রতিনিধি আছে, আচ্ছা জি, ওনার কাছে ফোন দিয়ে বলেন যে জিয়াদি ভাই তো আপনারা চলে গেলেন, একটু জানেন। ও ভাই, এই মাহফিলটা করতে যুবকদের 2 লক্ষ টাকা খরচ। এই 2 লক্ষ টাকা ওনারাই আমার এখন লিখলো, এখন এই কেবল লিখলো যে হুজুর বহুত টাকার ঘাটতি, এই কেবল কাগজটা আসলো, বহুত টাকার ঘাটতি। এখন শোনেন, যারা মাহফিল দিয়েছে তারা সবাই যুবক। যদি এই মাহফিলে ঘাটতি থাকে, আগামী বছর এই ময়দানে মাহফিল হবে না। ওই যুবকেরা বলবে গত বছর মাহফিল দিয়ে 90,000 টাকা শর্ট, এবছর আমরা গান দেই, গান দিয়ে 90,000 টাকাকে তুলি, তোলার পরে যেটা এক্সট্রা থাকে সেটা মসজিদে দেব। আচ্ছা মুরব্বীরা ওখানে বাকবাকুম করলি, যুবকেরা বলবে তাহলে 90,000 টাকা দেন। বাধ্য হয়ে মুরব্বীরা দিতে পারবে না, ঘরের দরজাতে বসে থাকবে, যুবকেরা অন্যায় কাজ করার সুযোগ পাবে।
এখন আপনারা কি যুবকদেরকে কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দেবেন? এটা সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি যুবকদের কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন? সবাই উত্তর দিতে হবে। আপনারা কি যুবকদের কোরআনের পক্ষে রাখবেন না অন্যায় কাজ করার সুযোগ করে দিবেন? আপনারা সবাই একটু হাত উঁচু করে দেখেন তো, কোরআনের পক্ষে থাকবে যুবকেরা না ওই যাত্রা গান করবে? কোরআনের পক্ষে থাকবে, হাত নামান। তাহলে তাই যদি হয় তাহলে এবছরে ওরা হয়তো অর্ধেক টাকা পুরো গোছাইছে আর অর্ধেক টাকা কোনো ঘাটতি, তাহলে ওদের এই ঘাটতিটা আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতা করি পূরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এখানে যদি 4-5 হাজার পুরুষ লোক এসে থাকে আর 5 হাজার আছে মহিলা, তাহলে 10 হাজার মানুষেরা যদি 20টা করে টাকা দেয়, ওদের 1 টাকাও ঘাটতি থাকবে না, বরং আরো কিছু উদ্বৃত্ত থাকবে। এইবার কিছু কৃপণ লোক চিন্তা করতেছে 20 টাকা করে দিলে তো উদ্বৃত্ত থাকবে, তাহলে আমারটা দেব না। এরকম কিছু মুরব্বী, কৃপণ মুরব্বী আছে না? কারা কারা আছেন যে মোটেও দেবার নিয়ত করেননি বা মোটেও দেবেন না? তারা একটু হাত তোলেন তো যে আমি মোটেও দেব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই দেব তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি এতক্ষণ কি বললাম? আমি বললাম যে আধা ঘন্টার ভিতরে ওঠা যাবে না, এখনই ওঠে। তারপরে ওঠে কেন? তাহলে আমরা মা বোনদের কাছে বলি, মা বোন, এরা মাহফিল দিয়েছে, এরা আপনার সন্তান, আমারই ভাই, আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই। ভাই আপনাদের বলি, আপনাদের আপনজনেরা মাহফিল দিচ্ছে। 1, 2 উপরে যারা আছেন, এই 2-3 জায়গাতে 3টে লোক হাত তোলেন তো যে হুজুর আমার কাছে 1 টাকাও নেই দেওয়ার মতন। 1টা টাকাও নেই আপনার কাছে, এরকম হাত তোলেন তো। আল্লাহু আকবার, সবার কাছে টাকা আছে। আচ্ছা বলেন, আপনি যে মাটিতে বসে আছেন, এই মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে, এটা কি ঠিক? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলে মাটি তুই কি জানিস বল। এখন পকেটে টাকা আছে, সবাই স্বীকার করেছেন। যদি না দেন, এই মাটি বলবে আল্লাহ কোরআনের মাহফিলের জন্য, কোরআন কায়েম রাখার জন্য আজিজুল ইসলাম 10টা-20টা টাকা সেই ছিল, কিন্তু পকেটে ছিল, তা দেয়নি। এ সাক্ষী কি মাটি দেবে বলে মনে হয়? দিতে পারে। 2 নম্বর, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবান বন্ধ হয়ে যাবে। এই যে আমার পকেটে টাকা আছে, এই টাকাগুলো আমি যখন বাড়িতে নিয়ে আসছিলাম, তখন হয় ডাইন হাত নয় বাম হাতে করে পকেটে ঢুকাইছিলাম। এই হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, হাত বলবে আল্লাহ মাহফিলের জন্য, কোরআনের জন্য 10টা টাকা চেয়েছিল, 20টা টাকা চেয়েছিল, ওর পকেটে টাকা ছিল, দেয়নি। তাহলে হাত কি পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে? আমি যখন টাকাগুলো গুনে গুনে পকেটে ঢোকালাম, কেরামান কাতিবিন দেখেছে না দেখিনি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2জন লেখক, 2জন ফেরেশতা দেখেছে কত টাকা আমি পকেটে ঢুকাইছি। এখন যদি 10 টাকা 20 টাকা না দেই, এক্ষুনি এই মুহূর্তে আপনি বসে থাকা অবস্থা আপনার ডায়েরিতে লেখা হবে টাকা আছে, অথচ কোরআনের জন্য 1টাও দেয়নি। এটা কিন্তু এক্ষুনি লেখা হবে, এক্ষুনি লেখা হবে আপনার ডায়েরিতে। আজ যদি 10 টাকা দেন, আপনি যখন বের করে এরকম 500 টাকার নোট দেবেন, ফেরেশতা তখন লিখবে জাল কোরআনের জন্য অমুক জায়গার অমুক লোক, আমি তার কাঁধে বসে লিখতেছি উনি 500 টাকা কোরআনের জন্য দান করেছে। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে পকেটে টাকা কার আছে? আপনারা বললেন সবাই আছে। তাহলে পকেটের থেকে 20, 50, 100, 200, 500, 2000, 1000, 5000, 10,000 টাকা আমরা বের করব। যদি মনে করি যে 20 টাকা বের করতে পারবো না, 10 টাকা বের করব। 10 টাকা না হলে 5 টাকা বের করব, 5 টাকা না হলে 2 টাকা বের করব। তবুও মাহরুম করে এদের বিপক্ষে সাক্ষী আমরা যাব না। তাহলে আপনারা কি কোরআনের মাহফিলের জন্য সবাই দিতে রাজি আছেন? পকেটে হাত দেন তো, পকেটে হাত দেন, সবাই হাত দেন। আমিও হাত দিচ্ছি, হাত দেন, সবাই হাত দেন, সবাই দেন। আরে বাবা সবাই দেন। দেন এই ছেলে, এই লাল ব্যাগ দাঁড়াও, দেন ভাই, আপনি দেন হাত। 4,000 টাকা দিয়েছেন, আর 1,000 টাকা দিলে তো 5,000 হয়ে যায়। ভাই দেন, নেতা দেন, দেন 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 দেন, দিয়ে ভাবে আমি বের করেছি, দেন দেন, আগে দেন, আপনারই দেন। এই ভাই দেন, ভাই দেন, দেন দেন, নেতা দেন, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। আমরা আগে দেন ভাই, তাড়াতাড়ি দেন, আমাদের রাইট হয়ে যাচ্ছে। আমার এই কথাটা আগে বললি বলে আমি এত, হ্যাঁ জি জি, ওই যা তাই দেন ভাই, দেন। আরে দেন না,
দেন ভাই, জি যা আছে তাই দেন, জি মাশাআল্লাহ ভাই, দেন ভাই দেন। এত দেরি করে লিখতে হয়? আচ্ছা এইবার আচ্ছা দেন, ওদের কাছে দেন, দেন। তোমরা আমার আগে ব্যস্ত, দাও, দেন দেন দেন, সবাই দেন, কেউ যেন মাহরুম করবেন না। আমরা দিছি, এবার আপনারা দেন। মা বোনদের কাছেও যে চলে গেছে, মা বোনেরাও দেবেন, মা বোনেরাও দেবেন, কেউ মাহরুম করবেন না, মা বোনেরাও দেবেন, সবাই মিলে দেন। আমি দিছি, ভাই দিছে, সবাই দিছে। আল্লাহু আকবার, সবাই দেন, আল্লাহ কবুল করুক, সবাই দেন, কবুল করুক। সবাই দেন, আল্লাহ কবুল করুক। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দাও দাও দাও, সবাই দাও, 2 টাকা 1 টাকা করে যে যা আছে তাই দাও। সুবহানাল্লাহ, আসতেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। একটা জোরে তাকবীর দিয়ে শুরু করবেন, নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম আছে সূরাতুল আনআম। কোন সূরা? এই সবাই মিলে মুখস্থ করতে হবে। কোন সূরা? কেন মুখস্থ করা লাগবে? আগামীকাল যখন বাতিলপন্থীদের সামনে কথাগুলো তুলে ধরবেন, আপনি ঠাস ঠাস করে বলবেন, তোমরা তো নামাজে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখাও। সেই সরল সঠিক নিষেধ করেছিল ওই 10টা জিনিস। আল্লাহ নবীকে বললেন, ও নবী, তুমি তোমার সাহাবীদের মাঝে বলে দাও, এই 10টা হারাম কাজ কিয়ামত পর্যন্ত তোমার উম্মতেরা যেন না করে। তাহলে তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের কথাগুলো মেনে চলা হবে। আমি সেই 10টা জিনিস বলবো ইনশা। তাহলে এবার বলেন, কোরআন শরীফের আনআমের কয়টা আয়াত? কত নম্বর? 51, 52, 151, 52, 53। এবার আসুন আমরা 151 নম্বর আয়াতে চলে যাচ্ছি। কালেকশনের পর্ব শেষ। আমার বাজে হলো 11টায় 18, 11টায় 20, আর আমার হাতে সময় আছে মাত্র 40 মিনিট। না, 40 মিনিট পরে আমি শেষ করবো ইনশাল্লাহ। এই জন্য পেশাব পায়খানা অন্তত আপাতত স্থগিত করে রাখেন, স্টপ করে দেন। মনে করেন সব গাড়ি বন্ধ, তারপরে আমি মোনাজাত করার পরে গাড়ি ফুল দমে চালাবেন, একটু দেরি করবেন না। গতকালকের এক মাহফিল ছিল, সেই মাহফিলে এক লোক মোসাফা গাড়িতে ওঠার সময় বলতে, হুজুর এমন কষ্ট পাইছি আজকে। তাই বললাম, কি কষ্ট ভাই? কষ্ট হলে আপনি বলেছেন ওঠা যাবেন, আমি উঠিনি হুজুর, এখন উঠে ঝেড়ে দিয়েছি আলু বাগানে। তার মানে আলু কিন্তু ঝেড়ে দিতেছে। তা আপনারা ওই দয়া করে 40টা মিনিট একটু বন্ধ করে রাখা যাবে না? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে শোনান। পাঠ করে শোনানো আর পড়ে শোনানো কি এক? আমি পড়তেছি, সায়াকুলুল্লাযী
আশরাকু লাউ শাআল্লাহ। এইটা হলো পড়া। এইটা কি পড়া। আর আমি বন্ধ করে বললাম কুলহু আল্লাহু আহাদ। এইটা কি পাঠ করা। তার মানে দেখে দেখে যেটা বলা হয় সেইটা কি পড়া, আর না দেখে যেটা বলা হয় সেইটা কি পাঠ করা। পাঠ করা আর পড়া জিনিস এক নয়। যেমন দেখেন আমাদের সমাজে অনেকেই লেখাপড়া জানে না, কিন্তু সূরা কেরাত বলতে পারে। ওরা কিন্তু পড়ে শিখিনি, ওরা শুনে শিখেছে, ওদের ডাব পাঠ। আর আমরা যারা স্কুল কলেজে পড়ে শিখেছি ওটা হলো পড়া। তাহলে আল্লাহ পাক তার নবীকে বললেন পাঠ করে শোনাও। কেন? কেন হলে এই কারণে যে রসুল পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। তাই আল্লাহ বলতেছে তুমি মানুষের কাছে পাঠ করে শোনাও। পড়ে মানে কি বলে পাঠ করে শোনাও। যেহেতু তুমি পড়তে পারো না, লিখতে পারো না, তাই হে নবী আপনি পাঠ করে শোনান। মা হাররামা রাব্বুকুম আলাইকুম। যদি কোনো আলেম ব্যক্তি এখানে থাকেন, দয়া করে, আমি ক্ষুদ্র একজন মানুষ, লেখাপড়া খুব বেশি জানি তা আমি কখনো বলি না। আমি বিরাট একজন বক্তা তাও আমি বলি না। আমি একজন ক্ষুদ্র মানুষ, গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াই। কত বিপদের সম্মুখীন আমি হলাম, কত গুলির সম্মুখীন আমি হলাম। গাড়িতে কি বলে বাড়ি পড়লো, বাড়ি ঘরদোর ভেঙে দিল, 20টা মামলা দিল, গুম থাকলাম, রিমান্ডে গেলাম। এত কিছু বলার আমার প্রয়োজন নাই। তারপরে কোরআনের কথা বলি বেড়াই। ও আমার দুস্থ ভাই, ও আমার কওমি ভাই, ও আমার আলিয়া ভাই, ও আমার বড় বুজুর্গ ভাইরা, যদি আমার ভিতরে ত্রুটি দেখেন, ত্রুটিটা সংশোধন করে দিলে জাতি সংশোধন হয়ে যাবে। আর ত্রুটি থাকার পরও যদি আপনি সংশোধন না দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি দায়ী থাকবেন। তবে আমাদের বেলা একটা দোষ দেখা যায়, যদি কোনো লোকমা পড়ে, যদি কোনো ভুল পড়ে, সামনাসামনি বলে না, পিছনে শুধু কাটি দেয়। আচ্ছা, পিছনে কাটি দিলে জাতির উপকার হয় না ক্ষতি হয়? এই কথা বলেন, পিছনে কাটি দিলে জাতির উপকার হয় না ক্ষতি হয়? এটা কেন বোঝো না? যে জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ বলতেছে হে নবী আপনি পাঠ করে শোনান সেই নিষিদ্ধ জিনিসগুলো যেটা তোমার জন্য নিষেধ, তোমার সাহাবীদেরকে জন্য নিষেধ। আর এখান থেকে হজরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং সকল জাতির জন্য একই নিষেধ ছিল। এই নূহ নবী পর্যন্ত নিষেধ ছিল, নূহ নবীর উপরে আর নিষেধ ছিল না। কেন ছিল না? আদমের শরিয়াত আর মুসার শরিয়াত কি এক? না। আদমের শরিয়াত আর আমার নবীর শরিয়াত কি এক? যদি বলেন নবীর শরিয়াত আর ভিন্ন হলো কি করে? আদমের বেলায় আপন ভাই বোন বিয়ে করা, আদমের সময় আপন ভাই বোন বিয়ে করা যায় ছিল না ভাই? আদম আলাইহিস সালাম হাওয়া বিবি যখন সন্তান দিত, একটা ছেলে একটা মেয়ে, জোড়ায় জোড়ায়, আবার একটা মেয়ে একটা ছেলে এইভাবে দিত। অথবা প্রথম দুটো মেয়ে, পরের দুটো ছেলে, ওই বোন এই ভাই, এই ভাই ওই বোন। তাহলে আপন ভাই বোন বিয়ে জায়েজ ছিল, এখন কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ আছে। তবু কপাল পোড়া জাতি, এখনো কিছু কিছু জায়গায় শোনা যায় অমুক জায়গায় আপন ভাই বোন বিয়ে হয়েছে। ও আল্লাহ, এই গজব তখনই বন্ধ হবে যখন কোরআনের আইন চালু হবে। আজকে ঢাকা ভার্সিটিতে দেখলাম অধ্যাপক গোলাম আজমের একটা ছবি টানিয়ে সেখানে আমাদের দেশের কিছু ছেলেরা জুতো মারতেছে। ছবির পরে কি মারতেছে? জুতা মারতেছে। গতকালকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা নিজামী সাহেব, সাইদি সাহেবের ছবি বানিয়ে সেখানে জুতো মেরেছিল, পুলিশ সেটা বাধা দিয়েছিল। আজকে 8টা-10টা ছেলে দেখলাম গোলাম আজমের ছবি বানিয়ে সেখানে জুতো মারতেছে। আল্লাহ, গোলাম আজম কেমন ছিলেন আমি ভালো করে জানি না, কারণ গোলাম আজমের সময় আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম না। শুনেছি তিনি ছিলেন একজন ভাষা সৈনিক, শুনেছি কেয়ারটেকার সরকারের তিনি ছিলেন রূপকার। অনেক ভালো ভালো কথা শোনা যায়। তারপরে আমি যেহেতু তার সম্পর্কে ভালো জানি না, এই জন্য তার পক্ষে বিপক্ষে গাচ্ছি না। কিন্তু যে ছেলেরা গোলাম আজমের ছবি বানিয়ে তারপরে জুতো নিক্ষেপ করলো, গোলাম আজমের মাথায় যে টুপিটা আছে এটা গোলাম আজমের টুপি নয়, এটা আল্লাহ রসুলের সুন্নাত।
গোলাম আজমের মুখে যে দাড়িটা আছে এটা আমাদের রবীন্দ্রনাথের দাড়ি নয়, এটা হচ্ছে আল্লাহ রসুলের দাড়ি। গোলাম আজমের গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা মুজিবুর রহমানের মুজিব কোট নয়, এটা আল্লাহ রসুলের গায়ের পাঞ্জাবি। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা গোলাম আজমের ছবির পরে জুতো নিক্ষেপ করে গোলাম আজমকে অপমান করোনি, স্বয়ং আল্লাহ রসুলের বুকে জুতো মারার সাবিলের গুনাহ হয়েছে। আল্লাহ রসুলকে অপমান করেছ, আজ হোক কাল হোক 18 কোটি মানুষের আদালতে তোমাদের বিচার হবেই হবে হবে। ভাই, এই বিচার করতে গেলে কোরআনওয়ালাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া লাগবে। এ বিচার যে কোনো লোক করবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 17 বছর একসঙ্গে ছিলাম যারা, তারা আজকে আমাদের রাজাকার বলে গালিগালাজ করছে। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে মিছিল করলাম, একসঙ্গে মিটিং করলাম, একসঙ্গে জেলে থাকলাম, একসঙ্গে হাত করা পড়ানো হলো, একই গাড়িতে চলমান থাকলাম, একই মামলার আসামি হলাম। আজকে আমরা কোরআন কায়েম করতে চাই বলে আমাদের সহযাত্রী ভাইরা বলতেছে আমাদের রাজাকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা আল্লাহ এদের ক্ষমতা দেবে কিনা আমি জানি না, তবে যদি এরা ক্ষমতায় যায় আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গেলে হয়তো ওরা কোনো অ্যাকশনে যাবে না। এই জন্য কোরআনপন্থীদের ক্ষমতায় বসিয়ে আজকের এই জুতা মারার প্রতিশোধ দেওয়া লাগবে। হারাম রাব্বুকুম আলাইকুম, তোমাদের জন্য যে 10টা জিনিস হারাম হযরতে নূহ আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত ছিল, সেই একই জিনিস হারাম। সেই হারাম জিনিসগুলো কি এবার এক এক করে নোট করেন, এক এক করে বলতেছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান। 1 নম্বর কথা, 1 নম্বর কথা, 1 নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে কারোর শরীক স্থাপন করা যাবে না। এটা কি শুধু আমাদের বেলায়? ঈসা নবী আলাইহিস সালামের বেলায় একই শরীয়ত ছিল, কি করা যাবে না? শরীক করা যাবে না। মুসা নবীর বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। ইউনুস নবীর বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। নূহ নবীর সময় কি বলে, ইউনুস আলাইহিস সালামের বেলায় একই শরীয়ত ছিল, শরীক করা যাবে না। আমাদের বেলায়ও শরীক করা যাবে না। এবার বলুন তো, আমাদের দেশে একদল মুশরিক আছে, আছে না? যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা 3 খোদা মানে। কয় খোদা? মূল খোদা আল্লাহ, মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এই 3 খোদা মানে হলো খ্রিস্টানেরা, আর 2 খোদা 2.5 খোদা 3 খোদা মানে হলো ইহুদিরা। আর হিন্দুরা 32 কোটি দেবতা মানে, তাই তাদেরকে বলা হয় কি? এই কথা বলেন, তাদেরকে বলা হয় কি? মুশরিক। তাহলে হিন্দুরা মুশরিক হয়, দেবতার পুজো করে, তাই তাদেরকে মুশরিক বলা হয়। কোন হিন্দু ভাই যদি আমার মাহফিলে থাকেন, দোহাই আপনাদের, আপনাদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নাই। আপনারা যে ধর্ম করছেন ও ধর্ম আপনাদের দিক দিয়ে ঠিক। কে বলেন, কি কথা বলেন? হিন্দুরা যে ধর্ম করছে, হিন্দুদের দিক দিয়ে ওই ধর্ম কি? আমরা ও ধর্মের বিরুদ্ধে কিছু বলি না, শুধু এতটুকু বলি আমাদের ধর্মে, আপনার না, আমাদের ধর্মে দেবদেবীর পূজা করলে কি হবে? মুশরিক হবে। আমাদের ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পনিক ছবি বানায়া, লম্বা দাড়ি বানায়া, লম্বা ভালো একটা টুপি মাথায় দিয়ে, যদি ভুরু আঁকায়া, গোপ আঁকায়া, পাঞ্জাবি পরাই, টুপি মাথায় দিয়ে নবীর কাল্পনিক ছবি বানাই ঘরের ভিতরে রাখি, আর সেই তার গলায় যদি মালা দেই, আমরা কি মুশরিক না মুসলমান? এই কথা বলেন, মুশরিক না মুসলমান? তাহলে নবীর চাইতে কি মুজিবারের সম্মান বেশি? তাহলে মুজিবারের ছবি বানায়া যারা ঘরে রেখে, যারা মুজিবারের গলায় মালা পরাইয়াছ, আল্লাহর কোরআনের বিধান অনুসারে তারা মুশরিক। কথা ক্লিয়ার? এইবার মুজিবারের ছবি যারা মনে মনে বানাইছে, ওরা কি করেছে?